হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন করে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি যে ইন্টারভিউ কি করে সফল হওয়া যায় এবং ইন্টারভিউ কিভাবে প্রিপারেশন নিলে ফাইনালি তুমি সিলেক্ট হতে পারো। আজকের ভিডিওটা হচ্ছে যে ইন্টারভিউ এর আগে কি করে কনফিডেন্স বাড়াবে বা আত্মবিশ্বাসী হবে বা ভয় ভীতি কাটানো যায় তার কিছু উপায় আমি আজকে বলবো। এই উপায়গুলি তোমাদের অনেক অনেক উপকারে আসবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নিশ্চয়ই কাজে আসবে। তো যাই হোক, বলে রাখি যে ইন্টারভিউ হচ্ছে সরকারি চাকরি পরীক্ষার একেবারে লাস্ট স্টেজ এবং এই স্টেজে ভালো করলে ফাইনালি তুমি চাকরিটা পেয়ে যাবে। তো ইন্টারভিউ এর আগে অনেকেরই ভয়ভীতি হয় বা অনেকেরই টেনশন হয়, এটা স্বাভাবিক। তবে এই টেনশন কাটানোর কিছু সহজ উপায় আছে। তো এই উপায়গুলো নিশ্চয়ই তোমাদের অনেক উপকারে আসবে। তোমরা একটু ভালো করে শোনো। প্রথম যে কাজটা তোমাকে করতে হবে, প্রথম যে ভাবতে হবে সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান হচ্ছে তুমি আসলে উপযুক্ত, তাই এই ইন্টারভিউ ডাক পেয়েছো। লক্ষ লক্ষ হাজার হাজার ক্যান্ডিডেটের মধ্যে অনেককে পেছনে ফেলে তুমি ফাইনালি এই ইন্টারভিউ ডাক পেয়েছো, মানে তুমি উপযুক্ত। সুতরাং ভয় পাওয়ার অত কিছু নেই যে তুমি উপযুক্ত নয় বা তুমি টেনশন করছো, এটার কোনো মানে হয় না। তো তোমাকে ভাবতে হবে যে তুমি উপযুক্ত বলেই কিন্তু ইন্টারভিউ ডাক পেয়েছো। সুতরাং তুমি আত্মবিশ্বাসী হতে পারো। নাম্বার টু হচ্ছে যে প্রস্তুতি হচ্ছে আত্মবিশ্বাসের মূল চাবিকাঠি। অর্থাৎ তোমার যদি প্রিপারেশন ভালো থাকে, প্রস্তুতি যদি ভালো থাকে, তাহলে আত্মবিশ্বাস অটোমেটিক্যালি বেড়ে যাবে। মানে ধরো তুমি যার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ, হয়তো প্রাইমারি টিচার হওয়ার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ বা হাই স্কুলের টিচার হওয়ার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ। তো তোমার সাবজেক্টটা ভালো করে পড়বে, প্রাইমারির পেডাগজিটাকে ভালো করে পড়বে এবং যা যা বিষয় মানে ফলো করা দরকার, যেটা আমি এর আগের ভিডিওতে বলেছি, সেই বিষয়গুলো যদি ভালো করে ফলো করতে পারো, ভালো প্রিপারেশন নিতে পারো, যে যে জিনিসগুলো জানার প্রয়োজন আছে সেগুলো যদি ভালো করে জেনে নিতে পারো, তাহলে অটোমেটিক্যালি আত্মবিশ্বাস বাড়বে। তোমার ভয় পাওয়ার তো কারণ নেই। যে যা জিজ্ঞেস করা হবে তার ম্যাক্সিমাম অ্যান্সার তুমি দিতে পারবে, কারণ তোমার সাবজেক্ট জানা আছে, বিষয়বস্তু জানা আছে, তুমি অলরেডি অনেক বেশি পড়েছো। এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ধরো অনেক কিছু পড়লাম কিন্তু আহ, সেই কোশ্চেন হয়তো জিজ্ঞেস করা হলো না বা মাত্র দু একটা কোশ্চেন জিজ্ঞেস করা হলো, কিন্তু পড়েছি অনেক। তো আসলে তুমি পড়েছো অথচ জিজ্ঞেস করবে কি করবে না সেটা বড় কথা নয়, কিন্তু তুমি যখন পড়বে বা স্টাডি করবে বা সাবজেক্টটা ভালো করে জানবে, তোমার তাতে আত্মবিশ্বাস বেড়ে উঠবে, তোমার কনফিডেন্স বেড়ে উঠবে, তোমার চেহারার মধ্যে একটা আত্মবিশ্বাসী চেহারা ফুটে উঠবে। সুতরাং এটা কিন্তু অনেক বেশি পজিটিভ দিক। তোমার ভয় ভীতি কাটাতে এই প্রস্তুতিটা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে। নাম্বার থ্রি, নাম্বার থ্রি হচ্ছে যে পোশাক পরিচ্ছদ, ভালো পোশাক, রুচিশীল পোশাক, যত্নশীল পোশাক কিন্তু অনেক ক্যান্ডিডেটকে আত্মবিশ্বাসী করে তোলে। আমরা নিজেরাও জানি যে যেদিন ভালো পোশাক পরি বা যেদিন বা যখন ভালো পোশাক পরে যখন বেরোই, তখন অনেক বেশি কনফিডেন্ট, অনেক বেশি আত্মবিশ্বাসী নিজেকে মনে হয়। তো ইন্টারভিউ যাওয়ার আগে ভালো পোশাক পরিচ্ছদ পরার বা ভালো ড্রেস পরার একটা অভ্যাস গড়ে তোলা এবং নতুন পোশাক একেবারে পরে যেতে হবে না, নতুন পোশাক পরে কয়েকবার অভ্যস্ত হয়ে তাকে কেচে আয়রন করে ফাইনালি পরে যাবে এবং নতুন পোশাক সুন্দর করে যত্ন করে পরে গেলে দেখবে ইন্টারভিউ এর আগে তোমার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। নাম্বার ফোর হচ্ছে যে প্র্যাকটিস। অর্থাৎ যে কোশ্চেন গুলো হতে পারে তার একটা লিস্ট তৈরি করা এবং সেই লিস্ট অনুযায়ী কোশ্চেন কাউকে জিজ্ঞেস করতে বলবে। অর্থাৎ বাড়ির মাকে বা বাবাকে বা দাদাকে বা ভাইকে, বাড়ির যারা সদস্য আছে তাদেরকে জিজ্ঞেস করতে বলবে যে এই কোশ্চেন গুলো আমাকে জিজ্ঞেস করো, আমি তার রিপ্লাই দিচ্ছি। তো এইভাবে যদি প্র্যাকটিস করতে পারো বা রিপ্লাই গুলো রেডি করতে পারো, বা অনেকের যদি আয়নার সামনে দাঁড়িয়ে কোশ্চেনের অ্যান্সার গুলো যদি আহ, বলতে থাকো, বলার পরে দেখবে যে এই প্র্যাকটিসের পরে তোমার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে, কারণ তুমি নিজেই বুঝতে পারবে আরে আমি এই কোশ্চেনের অ্যান্সার গুলো তো সঠিকভাবেই দিতে পারছি এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে তখনই আমি সেটা সংশোধন করে নেব, প্র্যাকটিসের মাধ্যমে সেই সংশোধনগুলো করে নেব। তো এতে অবশ্যই আত্মবিশ্বাস বাড়বে এবং ভয় ভীতি অনেকটাই কেটে যাবে। নাম্বার ফাইভ হচ্ছে যে
প্রস্তুতির আগে একটা কথা মাথায় রাখবে ইন্টারভিউ যাওয়ার আগে, যে যারা ইন্টারভিউ বোর্ডে থাকে বা যারা ইন্টারভিউ নেয় তারা কিন্তু আমাদেরই মতো সিনিয়র মানুষ। অর্থাৎ যারা ইন্টারভিউ নেয় তারা কিন্তু অন্য জগতের মানুষ নয়, এবং তারাও যদি ইন্টারভিউ দিতে যায় তারাও কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু দিতে পারবে না। তো ভয় পাওয়ার কি আছে? তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে তোমাকে ভাবতে হবে আমি আমার সর্বোচ্চ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি দু একটা কোশ্চেনের অ্যান্সার দিতে না পারি বিনয়ের সঙ্গে বলবো যে স্যার আমার জানা নেই। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। সব কোশ্চেনের অ্যান্সার দিয়েই যে চাকরিটা হবে এমন কথা কিন্তু নয়। অনেক কম অ্যান্সার দিয়েও কিন্তু তুমি ফাইনালি সিলেক্ট হতে পারো। এই জন্য একেবারে আত্মবিশ্বাসী থাকবে, যে যা জিজ্ঞেস করা হবে তার টু দা পয়েন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। যেটা পারবে না সেটা বিনয়ের সঙ্গে বলবে যে স্যার এই মুহূর্তে আমার জানা নেই। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। তো বোর্ডে যারা আছে তারাও এক্সপেক্ট করে না যে তুমি সবটা বলতে পারবে। তো এজন্য ভয় পাওয়ার কিছু নেই। পরের নম্বর হচ্ছে যে ইন্টারভিউ যেদিন আছে তার আগের দিন নর্মাল অর্থাৎ অর্থাৎ সাধারণ খাবার খাবে, সহজ পাচ্য খাবার খাবে এবং স্বাভাবিক থাকার চেষ্টা করবে, এবং রাত্রে ভালো ঘুম দেবে। ডিপ ঘুম যদি তোমার হয় তাহলে দেখবে সকালে উঠে অনেক ফুরফুরে লাগবে এবং আত্মবিশ্বাসী মনে হবে, এবং ভালো স্নান করে ভালো ড্রেস পরে ইন্টারভিউ বোর্ডে যাবে। তো নিশ্চয়ই অনেক বেশি কনফিডেন্ট, অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হবে। এছাড়া ফাইনালি যে বিষয়টা তুমি ভাববে সেটা হচ্ছে যে বোর্ডে অর্থাৎ রুমের বাইরে দাঁড়িয়ে আছো যখন তোমার পালা বা তুমি যখন ঢুকবে তার আগে জোরে শ্বাস নিয়ে কয়েকবার জোরে শ্বাস নিয়ে ছাড়বে। এইভাবে যদি করো তাহলে দেখবে যে অনেক ভয় ভীতি অনেক জটিলতা তোমার কেটে গেছে মন থেকে, এবং তুমি অনেক অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ইন্টারভিউ বোর্ডে চনমনে হয়ে ইন্টারভিউ বোর্ডে তুমি পৌঁছাবে, এবং তোমার ইন্টারভিউ নিশ্চয়ই ভালো হবে। তো যাই হোক, এই কথাগুলো মনে রাখা